আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। ওনার যে ত্যাগ, যে ওনার যে তিতিক্ষা, একজন নারী হিসেবে উনি যে ভূমিকা রেখেছেন, যে অবদান রেখেছেন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য, উনি কিন্তু একজন শুধু বাংলাদেশের নেত্রী নন, উনি রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন বিশ্ব নেতায় পরিণত হয়েছিলেন এবং তিনি দেখিয়েছেন যে তার মনোবলের মাধ্যমে উনি যেভাবে আপোষহীন এবং একটু শক্ত মনোবল নিয়ে এবং একজন উদার চরিত্রের মানুষ ছিলেন, কখনো ওনার মুখ থেকে কোনো ধরনের কটু বাক্য আমরা শুনি নাই। ওনার ব্যাপারে নানা ধরনের অশ্লীল অশ্রাব্য মন্তব্য যেটা সংসদে বসেও করা হয়েছিল, তারপরেও তার প্রতিক্রিয়া হিসেবে কিন্তু উনি কোনোদিনও একটা কটু কথাও কারোর উদ্দেশ্যে বলে নাই। আমি একজন মানুষ হিসেবে আমি বলতে পারি যে আমরা কেউই কিন্তু অনেক যে ধরনের কথা ওনার ব্যাপারে বলা হয়েছে, এটা কিন্তু আসলে জিনিসটাকে মেনে নেওয়া খুব কঠিন। তারপরেও উনি আমাদেরকে সব সময় সহনশীলতা, ধৈর্য এবং মানবিক একটা চরিত্র, মানুষ হয়ে বাঁচার যে দীক্ষা, সেটা আমরা ওনার থেকে সারা জীবনই নিয়েছি এবং আগামী দিনেও ওনার দেখানো পথেই আমরা কিন্তু পথ চলতে চাই এবং সকলকে নিয়ে মিলেমিশে একটা শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই, যেখানে মত পার্থক্য থাকতে পারে কিন্তু মতবিরোধ এবং মতভেদ এবং জাতি যাতে কোনোভাবে বিভক্ত না হয়, সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাব একজন রাজনীতিবিদ হিসেবে ইনশাআল্লাহ। আমাদের নেত্রী যেভাবে একটা শান্তির শৃঙ্খলা এবং সকলে মিলেমিশে রাজনীতি করার, দেশ পরিচালনার দীক্ষা দিয়েছেন, একইভাবে আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা, তিনিও দলমত নির্বিশেষে যখন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন এবং একজন রাজনীতিবিদ হিসেবেও যখন প্রতিনিধি ছিলেন না, তখনও সকলকে সাথে নিয়ে একসাথে আমাদের বাসার চাচা সহ ওনারা একসাথে রাজনীতি করেছেন এবং এখানে জনগণের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য ভূমিকা রাখারই চেষ্টা করেছেন। ইনশাআল্লাহ আমিও একজন রাজনীতিবিদ হিসেবে আগামী দিনে জনগণের স্বার্থ, জনগণের অধিকার, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং একটা মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য আমার একজন রাজনীতিবিদ হিসেবে আমি আমার কর্মকাণ্ড করে যাব ইনশাআল্লাহ। আমি মন্ত্রী এমপি হওয়ার জন্য রাজনীতিতে আসি নাই, কোনো অর্থবিত্ত, ব্যবসা বাণিজ্য এই সকল কোনো ধরনের আমার আলাদা কোনো মনোবাসনা নাই। আমি রাজনীতিতে এসেছি যখন আমার উদ্দেশ্য ছিল যে আমাদের এই শহরের যে সমস্যাগুলা, এখানে যানজট, জলাবদ্ধতা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাটের যে অবস্থা সেটার সমস্যা, ড্রেনেজের সমস্যা, নানাবিধ সমস্যা আমরা জর্জরিত, আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, বেকারত্ব, দারিদ্র, এই সকল কিছু যে পর্যায়ে চলে গিয়েছে, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে মানুষের যাতে জীবনযাত্রার মানটা উন্নত হয়, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রথমে আমার রাজনীতিতে আসার মনোবাসনা ছিল। পরবর্তীতে আমরা একটা আন্দোলন সংগ্রাম, জনগণের অধিকার রক্ষার জন্য কিন্তু আমরা এই লড়াইটা করেছি। আমাদের নেত্রীকে যখন কারাবন্দী করা হয়, তখন থেকে আমিও আরো সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হই। তো সেই জায়গা থেকে আপনাদেরকে সর্বশেষ কথাটি বলবো যে জনগণের অধিকার, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভোটের অধিকার, এটা প্রতিষ্ঠা করার জন্য আমরা যে লড়াই সংগ্রাম করেছি, সেই লড়াই সংগ্রাম আজীবন চলবে এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে এবং প্রত্যেক 5 বছর অন্তর অন্তর জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে কারা রাষ্ট্র পরিচালনা করবে। আগামী দিনে আমরা চেষ্টা করব একটা ব্যবসা বান্ধব পরিস্থিতি যাতে তৈরি হয়, কোনো চাঁদাবাজদের দৌরত্ব যাতে না থাকে, কোনো অবৈধ স্থাপনা যাতে দখল করে রাস্তার উপরে না করা হয়, ফুটপাতের উপর না করা হয়, আমরা এবং আমাদের মা বোনেরা যাতে সঠিকভাবে চলাচল করতে পারে, এখানকার যে দূষণ মাত্রা কমিয়ে এনে এখানে শিশুরা যাতে চলাফেরা করতে পারে এবং তাদের যাতে স্বাস্থ্য ঠিক থাকে, এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের কাজ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া, মহান আল্লাহ তাআলা যাতে ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান নসিব করেন, সেটার জন্য আমরা দোয়া করি। আমিন। সবাই ভালো থাকেন।